আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব কিছু বিসিএস এর প্রিলির বই নিয়ে, যেগুলো এখন পর্যন্ত যারা বিসিএস এ টিকেছেন কিংবা টপ করেছেন তাদের রিকমেন্ডেশনে আছে। তো বলা হয়ে থাকে এ গুড প্ল্যান ইজ ওয়ার্ক হাফ ডান, অর্থাৎ একটি ভালো পরিকল্পনা আপনার কাজের অর্ধেক পরিপূর্ণ করে দেয়। তো সেই ক্ষেত্রে বিসিএস এর মতো এমন এক প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেখানে 3 লাখ 3.5 লাখ পরীক্ষার্থী মাত্র 2000 পদের জন্য পরীক্ষা দেয়, সেখানে অবশ্যই ভালো কিছু পরিকল্পনা এবং অবশ্যই ভালো কিছু বই আপনাদের সিলেক্ট করতে হবে আপনাদের সাকসেসের জন্য বিসিএস। তো এখানে এই বিশাল দৌড়ে যারা ভালো মানের নির্ভুল কিছু বই নিয়ে এক নাগারে প্রস্তুতি নিতে পারে তারাই মূলত সফল হয়। আর যারা ভালো কোনো প্ল্যান করতে পারে না কিংবা নির্দিষ্ট নির্ভুল বই সিলেক্ট করতে পারে না, একের পর এক বই কিনে যায় কিন্তু কোনো বই পড়তে পারে না পুরোপুরি, তারা অবশ্যই ব্যর্থ হয়। তো আজকে আমরা কথা বলার চেষ্টা করব এমনই কিছু প্রিলির বই নিয়ে, যেগুলো নির্ভুল, যেই বইগুলো ফলো করে আপনারা প্রস্তুতি নিলে ঠিকঠাক পরিকল্পনা নিয়ে ইনশাল্লাহ আপনারা সফল হবেন। তো চলুন বিলম্ব না করে শুরু করা যাক। প্রথমেই যে বইটি নিয়ে কথা বলতে হয় সেটি হচ্ছে প্রফেসর পাবলিকেশনের জব সলিউশন। বিসিএস এ ভালো করতে হলে প্রথমে আপনাদের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। কী কী টপিক থেকে ভালো প্রশ্ন হয় এবং কী কী টপিক থেকে কম প্রশ্ন হয়, সেক্ষেত্রে নজর রেখে আপনারা প্রিপারেশন নিতে হবে। কারণ বিসিএস এর সিলেবাস অনুযায়ী বিসিএস এর পড়া হিউজ। তো আপনারা চাইলেও সব পড়তে পারবেন না, আপনারা সেই জন্য গুরুত্ব অনুযায়ী আপনাদের পড়তে হবে। তো তার জন্য আপনাদের প্রথমেই প্রশ্ন ব্যাংকটি পড়ে তারপর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কোন কোন টপিকগুলো আপনারা বেশি পড়বেন এবং কোন কোন টপিকগুলো আপনারা কম পড়বেন। সেজন্য প্রফেসর পাবলিকেশনের যেই প্রশ্ন ব্যাংকটি রয়েছে সেটি খুবই উন্নত মানের এবং প্রশ্নের সাথে ব্যাখ্যাও আছে, যেগুলো থেকে আপনারা অনেক উপকৃত হতে পারেন। আর বাংলার জন্য আপনারা মফিজুল ইসলাম মিলনের প্রকাশিত অগ্রদূত বাংলা বইটি পড়তে পারেন। এই বইটিতে বাহুল্যতা নেই। বিসিএস সিলেবাসে যেসব টপিক দেয়া আছে সেসব টপিকের উপর ভিত্তি করে এই বইটি রচিত। তাই আপনারা অল্প সময়ে ভালো প্রস্তুতির জন্য মফিজুল ইসলাম মিলনের এই অগ্রদূত বাংলা বইটি অবশ্যই পড়তে পারেন। ইংরেজির জন্য বাজারে অসংখ্য ভালো বই প্রচলিত রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, যেটি প্রকাশিত হয়েছে প্রফেসর পাবলিকেশন থেকে। আপনারা এই পাবলিকেশন সম্পর্কে অধিকাংশ মানুষই জানেন। এই পাবলিকেশনের বইগুলোর সবচেয়ে বেশি বড় অ্যাডভান্টেজটা হচ্ছে এই বইগুলোতে অসংখ্য এমসিকিউ দেওয়া আছে এবং এমসিকিউ শেষে সেই এমসিকিউগুলোর সুন্দর ব্যাখ্যাও দেওয়া আছে, যেগুলো সহজ এবং সুন্দর করে সাজানো আছে, বুঝতে সুবিধা হয়। তাই আমি রিকমেন্ড করব ইংরেজির জন্য ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটি। গণিতের জন্য আমি যে বইটি রেখেছি, এই বইটি বাংলাদেশে খুবই কমন একটি বই, খায়রুল স্যারের বেসিক ম্যাথ। যারা গণিতে দুর্বল এবং যারা গণিতে অ্যাডভান্স, এই দুইয়ের জন্যই এই বইটি অসাধারণ একটি বই। খুব সহজভাবে গণিতের কঠিন কঠিন অঙ্কের সমাধান দেওয়া আছে এই বইতে। এজন্য আমি এই বইটিকে রেখেছি গণিতের জন্য। এছাড়া সাধারণ জ্ঞানের জন্য আপনারা বেসিক ভিউ বইটি পড়তে পারেন। এই বেসিক ভিউ বইটির একটি সুবিধা হলো এই বইয়ে গণতন্ত্র ও সুশাসন আর হচ্ছে ভূগোল, এই দুইটি সাবজেক্টও ইনক্লুডেড। তাই আপনাদের সাধারণ জ্ঞান এবং ভূগোল এবং সাথে সাথে পৌরনীতি ও সুশাসন, এই সাবজেক্ট তিনটি একসাথে প্রিপারেশন হয়ে যাবে। তথ্য প্রযুক্তির জন্য আপনারা আলালসের কম্পিউটার প্রযুক্তি বইটি পড়তে পারেন। সাধারণ বিজ্ঞানের জন্য আপনারা ওরাকল পাবলিকেশনের সাধারণ বিজ্ঞান বইটি পড়তে পারেন। এই বইটি বেশ ভালো এবং মোটামুটি ভালোই গুছানো আছে বিজ্ঞানের যাবতীয় খুঁটিনাটিগুলো। সবশেষে বাকি থাকলো মেন্টাল এবিলিটি। মেন্টাল এবিলিটির জন্য গণিতের মতো খায়রুল আলম স্যারের অসাধারণ একটি বই আছে মেন্টাল এবিলিটি নামে। আপনারা সেই বইটি পড়লে মেন্টাল এবিলিটির জন্য অন্য কোথাও ধারণা দিতে হবে না বলে আমি আশা করি।